সেই হিসাবে আমাদের প্রফিটটাও আমাদের 6 মাসে তাও 5 থেকে 7 লাখ টাকার মতো প্রফিট থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আছি ভালো। তো আমরা আজকে যে আপনার মাছের প্রজেক্টে এসেছিলাম, এবং এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে যে একটা ইট ভাটার যে অবশিষ্ট জায়গা বা পরিত্যক্ত জায়গা বা যেটা আমরা খোলা বলে থাকি, হ্যাঁ, যেখানে ইট শুকানো হয়, সেই জায়গাতে আপনারা যে মাছের যে প্রজেক্ট করলেন, এটা আসলে কি চিন্তা করে? এই বিষয়টা আসলে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের ইট ভাটা তো পুরো 1 বছর চলে না, সিজনে 6 মাস চলে। আর 6 মাস একটা পরিত্যক্ত অবস্থায় বন্ধ থাকে। তা আসলে এখান থেকে চিন্তা ভাবনা যে 6 মাস পরিত্যক্ত জায়গা না ফেলাতে এখানে এটা কিছু করা যায় নাকি, তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের যেটা মাছের প্রজেক্ট কিছু করা যায়। মাছের ঘের হিসাবে অনেক জায়গায় দেখেছি যে দেখা যায় যে ঘের হিসাবে করে পানি বেশি দেয়, কিন্তু আমাদের এখানে পানি কম, 2 ফিট 2.5 ফিট থেকে পানি থাকে। তো ওই চিন্তা ভাবনা থেকে দেখা যায় যে এখানে চারিদিকে পার বান্ধা দেখতেছেন, এখানে চারিদিকে পার বান্ধা, আর এখানে পানি দিয়ে এখানে মাছ চাষ শুরু করছি আমরা। এখান থেকে প্রায় 6-7 বছর হচ্ছে এরকম আমাদের চাষ করতেছি আমরা সবাই। আচ্ছা আচ্ছা, না এটা আসলে খুবই ইউনিক একটা চিন্তা আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর একটা পরিকল্পনা। তো এখন আপনার এখানে কি ধরনের মাছ আছে ভাই? আমার এখানে মূলত আহ, তেলাপিয়া মনোসেক্স যেটা বলে হুম। হাইব্রিড, এটাই আমরা চাষ করি। এর পাশাপাশি রুই, মিরকা, আপনার পাবদা, সব প্রকারই একটু হালকা মাছ আছে, কিন্তু মূলত আমরা তেলাপিয়া মনোসেক্স মাছটাই চাষ করে থাকি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কত বিঘা জায়গা আপনার এই দুইটা ঘের বা দুইটা মিলে? আমার এখানে দুইটা মিলা প্রায় 15 বিঘা জায়গা আছে। 15 বিঘার দুইটা মতো মিলে, আছে না? হ্যাঁ। তো এই দুইটাতেই আপনার হচ্ছে মনোসেক্স বা তেলাপিয়া জাতীয় মাছই বেশি দেওয়া আছে, হ্যাঁ, তাই না? দুটাতেই মনোসেক্স তেলাপিয়া দুটাতেই দেওয়া আচ্ছা, আছে। তো আপনি হচ্ছে কত সংখ্যক মাছ দিয়েছিলেন দুইটাতে? আমার এখানে 15 বিঘায় মোট একটু পানি কম, তো এই জন্য বেশি দেওয়া যায় না। এই জন্য আমরা দুটো মিলা প্রায় 10,000 মাছ, দশ 10,000 হাজার মাছ মাছ দিয়েছি। দিয়েছিলেন? হ্যাঁ, দুটা মিলা 5,000 5,000, দশ আচ্ছা, হাজার মাছ তো দেওয়া আছে। এখন পর্যন্ত কি আপনারা হারভেস্টিং করেছেন? হ্যাঁ, আমি গত 15 দিন আগে হারভেস্ট করছি। হ্যাঁ। এখানে আমি প্রায় মোটামুটি দুইটাই 200 মণ মাছ বিক্রি করেছেন? বিক্রি করছি আমি। আচ্ছা আচ্ছা, এটা কয়টাতে কেজি ছিল? আমি এখানে ছাড়ছিলাম 3টা থেকে 4টা মাছ। হ্যাঁ। আর এখানে আমার মাছের ওজন ছিল 1000 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত। মানে 1 কেজিরও অনেক বেশি, এক এক কেজির কেজিরও ওপর, এক বেশি। কেজি থেকে 1 কেজি 200 300 এরকম আসছিল মাছের ওজন। আপনি কেমন দাম পেয়েছিলেন? হ্যাঁ, মোটামুটি ভালো দাম, প্রায় আপনার 200 টাকা কেজি, পার কেজিকে 200 টাকা 200 টাকা এরকম। কেজিতে বিক্রি করতে হ্যাঁ, পারছেন, বিক্রি করছি। তাই না? হ্যাঁ, তো এইটা মানে আসলে নরমালি কোন মাস থেকে শুরু হয় এবং শেষ হয় কোন মাসে? আসলে এটা আমাদের শীত মৌসুমে ইট ভাটার কাজ চলে। আপনার চৈত্র মাসে যখন আমাদের এই সিজন বন্ধ হয়ে যায়, ইটের ভাটার সিজন, তারপরে আমরা মূলত এখানে পানি দিয়ে আপনার এই চাষটা শুরু করি। আচ্ছা আমাদের এই 6 মাস এই মাছের চাষ চলে। এই 6 মাসে আমরা চাষ করি, 6 মাস পরে আবার এখানে এটা তুলে দিয়ে আমরা ইট ভাটার কাজ শুরু করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কি মনে হয় যে মাছ চাষে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে এখানে মাছ চাষ করে লাভবান হওয়ার বা সফল হওয়ার? মাছ চাষে সফল হওয়ার, শতভাগ সফল হওয়ার আমি মনে করি। আচ্ছা মাছ চাষে কোনো লস নাই, তবে ভালো মতো যদি ট্রিটমেন্ট করে মাছের দেখে শুনে চাষ করা হয়, তাহলে আমার মনে হয় না যে মাছে লস আছে, লস বলে আমি মনে করি না। আচ্ছা, সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা লাগে একটু বলতে পারবেন আমাকে? মানে মাছ চাষে সাধারণত। সর্বপ্রথম সাধারণত পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হুম হুম হুম। পানি, তারপর আপনার মাছের খাবার, মাছের খাবার ভালোটা দিতে হবে। যে আমরা বাজারে অনেক খাবার দেখি, হুম হুম। আসলে কম দামে খাবার দেখে অনেকে খাবার দেয়, কিন্তু আসলে ভালো খাবারে ভালো গুণ থাকে। অবশ্যই। ভালো গুণ থাকে, ভালো খাবার দিলে মাছের গ্রোথও ভালো হয়। আচ্ছা এর পাশাপাশি এখানে পানি দেখতে হবে, পানি পিএইচ সবকিছু ঠিক আছে না। তারপর আপনার মাসে একদিন, 15 দিন পর পর জীবাণুনাশক, মাসে একদিন উপনাশক, এগুলো করলে মোটামুটি মাছের রোগ বালাই বলতে তেমন কিছু নাই। আচ্ছা মাছের রোগ বালাই তেমন কিছু নেই, মূলত এখানে একটু ট্রিটমেন্ট হালকা দেখাশোনা করলে মাছ যথেষ্ট পরিমাণ ভালো হয়। আচ্ছা মাছের আচ্ছা। রোগ বালাই খুবই কম।
আর খাবারের ক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের খাবারের দিকে বেশি লক্ষ্য রাখেন, মানে সেটা কি কোনো প্যাকেটজাত ফিড নাকি হচ্ছে নিজেদের ন্যাচারাল কোনো খাবার? না, আমরা আসলে ন্যাচারাল খাবারে তো হয় না, আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফিড আছে, হুম। সেগুলোই দিতে হয়। তার ভিতরে এখন দেখে শুনে যেটা ভালো, আমি বলবো না খারাপ, সব ফিডই ভালো, তার ভিতর যার যেটা পছন্দ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সেটাই ব্যবহার করবে, মানে সেইভাবে দেখে। দেখে শুনে ব্যবহার করবে। ভালো ফিডটাই ব্যবহার করা আমার হিসাবে ভালো। ভালো ফিডে মাছের গ্রোথও ভালো হয়, আপনার সবকিছুই ভালো হয়, রোগ রোগ বালাই কম থাকে। আচ্ছা আর এই আচ্ছা মনোসিক্স তেলাপিয়া মাছের রোগ বালাই খুবই কম। আচ্ছা। আমার যেমন এটার সম্ভাবনা সবচেয়ে বেশি, রোগ বালাই কম, খায় খাবারও খায় কম, মাছ অধিক দ্রুত মাছটা বৃদ্ধি পায়। বড় হয় খুব দ্রুত, অল্প সময়ে মাছটা খুবই বড় হয়, আচ্ছা আচ্ছা খাইতেও সুস্বাদু এই মাছটা। আচ্ছা আচ্ছা। তো মাছ চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যে আরো বড় পরিসরে করতে চান কিনা? মাছ চাষ সম্পর্কে আমি এখানে আমার এই প্রজেক্টটা যদি আরো বড় করতে পারি দেখে আমি ইনশাল্লাহ সামনেতে এই আরো জায়গাগুলো লিজ নিয়ে এখানে বড় করার চিন্তা ভাবনা করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যারা নাকি মাছ চাষের সাথে সম্পৃক্ত হতে চায়, বিশেষ করে শিক্ষিত এক শ্রেণীর তরুণ শ্রেণী যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আসলে বেশি বড় জায়গা না নিয়ে অল্প জায়গায় 1 বিঘা 2 বিঘা জায়গায় আহ যে পুকুর বা যে কোনো জায়গা পরিত্যক্ত জায়গা দিয়ে আসলে শুরু করা ভালো। হুম। অল্প থেকে শুরু করে সবকিছু দেখে তাহলে আমার মতো যদি কারো জায়গা থেকে পরিত্যক্ত বাড়ির পাশে জমি, আপনার হচ্ছে যে গাবার বলে যাকে আমাদের গ্রামের ভাষায়, মানে নিচু যে নিচু জমিগুলো। জায়গার জমি ধান কম হয়, এগুলো জায়গায় সবচেয়ে ভালো হয়। যে আপনার 1 বিঘা 2 বিঘা আছে, ধান আবাদ হচ্ছে না, চাষ হচ্ছে না, এখানে একটু চারি সাইডে আমার মতো এদের দেখেন চারি সাইডে পার বান্ধে মাছ দিলে, এই মনোসেক্স তেলাপিয়াটাই দিল সবচেয়ে, আমার হিসাবে মনে হয় এটাই সবচেয়ে ভালো হয়। যাদের পরিত্যক্ত জায়গা আছে এটা কাজে লাগাতে পারবে তারা। আচ্ছা আচ্ছা, তার মানে যে কোনো কিছু কিছু একটু ছোট করে সাহস করে যদি হ্যাঁ, করা ছোট যায়। করে শুরু করাই সবচেয়ে আমার হিসেবে সবচেয়ে ভালো, যারা নতুন শুরু করতে হুম চায়। হুম হুম। আর যারা তো পুরাতন চাষি আছে তারা তো জানাই আছে তাদের সবকিছু, তাদের তারপরেও যাদের অভিজ্ঞতা, হ্যাঁ যারা অভিজ্ঞ, বেশি অভিজ্ঞ বেশি তাদের থেকে তাদের হিসাবে পরামর্শ নিতে পরামর্শ নিতে পারবে। অবশ্যই পরামর্শ নিতে হবে, নিয়ে তাদের আস্তে আস্তে শুরু করতে হবে। আচ্ছা ভাই, তারপরও আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জি। একটা আনুমানিক যে আপনার এই দুইটা ঘের থেকে বা দুইটা মাছের যে প্রজেক্ট বলেন বা যেটাই বলেন, এই 15 বিঘা জমি থেকে আপনার আনুমানিক বাৎসরিক কিরকম একটা প্রফিট হতে পারে, আপনার একটা ধারণা? বাৎসরিক বলতে আমরা এখানে তো মূলত 6 মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 মাস 6 এখানে মাসের, আমরা হ্যাঁ ওইটাই, মাছ মানে 6 উৎপাদন মাসের করে একটা কথা। থাকি। সেই হিসাবে আমাদের প্রফিটটাও আমাদের 6 মাসে তাও 5 থেকে 7 লাখ টাকার মতো প্রফিট থাকে। 5 থেকে 7 লক্ষ 7 লাখ টাকা টাকা আপনাদের এই প্রফিট থেকে দুইটা ইয়ে সবকিছু থেকে। বাচ্চা দিয়ে প্রফিট থাকে আমাদের। হ্যাঁ, যেটা তো আপনার মনে হয় যে এই যে আপনার 5-7 বছর আগে যখন শুরু করছেন, তার আগে তো এটা মানে পরিত্যক্ত পড়েই থাকতো মনে হয়। পরিত্যক্ত একদম ঘাস দিয়ে সবকিছু মোজা থাকতো, আবার সেই লেবার দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা চাষ করা মানে ইটার কাজ করা লাগতো। তাই আমাদের এখানে এই মাছ চাষ করার ফলে আমাদের সুবিধা হয় কি কোনো প্রকার ঘাস ওঠে না, মানে কোনো লেবার খরচ হয় না। আচ্ছা আচ্ছা, এখানে মাছ তুলে এখানে আমরা ইট কাটা শুরু করে দিই। এই চিন্তাটা প্রথম কার মাথায় এসেছিল যে এটা এভাবে করা যেতে পারে? এটা আসলে আমার বাবা এটা চিন্তা শুরু করেছিল যে আসলে দেখে যে জমিপত্র নিয়ে অনেক আসলে এগুলো হয় না এভাবে, যে আসলে নতুন কিছু করা যায় না, নতুন কিছু চিন্তা ভাবনা থেকে মাছের ঘেরটা করা, আচ্ছা নতুন আচ্ছা চিন্তা ভাবনা থেকেই এই মাছের ঘের করার এই চিন্তা ভাবনা আসে, তারপর থেকে মাছের চাষ করি আমরা মূলত 6 মাস। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ইট ভাটা এটাতে আপনার হচ্ছে কতজন শ্রমিক কাজ করে, কিরকম? আমাদের ইট ভাটায় প্রায় 250 থেকে 300 জন শ্রমিক কাজ করে। এটা 6 মাস দেখি, আচ্ছা 6 আচ্ছা মাসটা আমরা শীতের মৌসুমে এই ইট ভাটা চালাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি আপনার এই কথাগুলো থেকে আমাদের দর্শকরা উপকৃত হবে। বিশেষ করে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত হতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তাদের উপকারে আসবে বলে আমরা মনে করছি। তো আপনি ভালো থাকবেন ভাই, আবারও কথা হবে। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ অনেক। ঠিক আসসালামু আছে আলাইকুম। ভাই।